যতই তুমি ডায়েট করো, এক্সারসাইজ করো কিংবা কম খাও, কিছুতেই ওজন কমবে না যদি এই 5টা জিনিস ভুল করতে থাকো। আর এই 5টা ভুল খুব সহজেই তুমি করে ফেলো। এই 5টা কি ভুল সেটা জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। সারাদিন ডায়েট করছো, মেপে খাচ্ছ এবং খুব কম খাচ্ছ, তাও ওজনটা কমছে না। এর প্রধান কারণ হতেই পারে তোমার খাওয়ার সময়টা ভুল। যে সময়তে বেশি খাওয়া উচিত তুমি সেই সময় খাচ্ছ না বা খুব কম খাচ্ছ, আর যে সময়তে আসলে কম খাওয়া উচিত সেই সময়তে তুমি প্রচুর বেশি খাচ্ছ। তুমি লক্ষ্য করে দেখো, সারাদিন তুমি নানা রকম কাজ করছো, ফিজিক্যালি হাঁটাচলা করছো, মেন্টালি ভাবনা চিন্তা করছো, এবং তখন সূর্যটাও যেহেতু মাথার ওপরে থাকে, আমাদের মেটাবলিজমটা অনেক বেশি হয়, আমরা খুব তাড়াতাড়ি খাবার হজম করতে পারি। অথচ তুমি হয়তো ব্রেকফাস্টটা স্কিপ করছো, সারাদিন বাইরে থাকছো বলে খুব কম খাবার খাচ্ছ, আর সন্ধ্যের পর থেকে যখন আমাদের মেটাবলিজমটা কমতে থাকে, সূর্য অস্ত যায় বলে হজমটাও ধীরে হয়ে যায়, শরীরটা রেস্টে যেতে থাকে, তখন তুমি বাড়ি ফিরে নিশ্চিন্তে অনেক বেশি খাচ্ছ। আর এমনিতেও সোসাইটির দিক থেকে যদি দেখো, যত নেমন্তন্ন আসে, সে বিয়ে বাড়ি হোক আর বাচ্চার জন্মদিন হোক, সবটাই কিন্তু রাত্রিবেলা থাকে। তার মানে যখন তোমার শরীরের বেশি খাবার প্রয়োজন, হজম শক্তিটা যে সময়টায় খুব ভালো থাকছে, তুমি সেই সময় শরীরকে কম খাবার দিচ্ছ। আর যখন শরীরের একদম খাবারের দরকার নেই, শরীর রেস্টে যেতে চাইছে, পেটটা খালি রাখতে চাইছে যাতে কোষগুলোকে মেরামতি করতে পারে, তখন তুমি শরীরকে প্রচুর খাবার দিচ্ছ। একই পরিমাণে খাবার খাবে, শুধু সময়টা যদি বদলে নাও, সকাল থেকে সন্ধ্যের মধ্যে পুরো খাবারটা খেয়ে নাও আর রাত্রিবেলা একদম ফাস্টিং এ থাকো, তাহলেই দেখবে খাবারের পরিমাণ বদলাচ্ছে না, অথচ ওজন কমতে থাকছে। দ্বিতীয় যে ভুলটা করো সেটা হচ্ছে নিউট্রিশন ভ্যালুতে। ব্যালেন্সড খাবার মানে মোটামুটি পরিমাণে কার্বোহাইড্রেট, প্রতিটি খাবারে প্রোটিন এবং অন্তত একবার ভালো ফ্যাট। আর তুমি লক্ষ্য করে দেখো, তুমি সারাদিন যতগুলো খাবার খাও, সব খাবারের মধ্যেই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। সেটা সকালবেলার বিস্কিট বা মুড়ি বলো, দুপুরবেলা ভাত বা রুটি বলো, কিংবা সন্ধেবেলা মোমো, সুজি, চিড়ে এই ধরনের খাবার, আর রাত্রিবেলা ওটস, ডালিয়া, আবার তার সাথে চাউমিন, ম্যাগি, এগুলো তো থাকেই। এই সমস্ত খাবারের যে নাম বললাম, এগুলো কার্বোহাইড্রেট। এগুলোর প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরকে এনার্জি দেওয়া। আমরা সারাদিন যে কাজকর্ম করি, এই কাজকর্ম করার এনার্জিটা দেয় এই খাবারটা। কিন্তু লক্ষ্য করে দেখো, তুমি কতটা পরিশ্রম করো, তোমার কতটা হাঁটা চলা হয়। সাধারণত লক্ষ্য করে দেখা যায়, তুমি যদি আলাদা করে হাঁটতে যাওয়া বা ফিজিক্যাল এক্সারসাইজ না করো, তাহলে তুমি 2000 থেকে 4000 স্টেপস সারাদিনে হাঁটো, তার বেশি হাঁটোই না। আর এই হাঁটাটুকু বলতে গেলে একটা সেডেন্টারি লাইফস্টাইলের অঙ্গ, মানে তুমি সারাদিন বসেই কাজ করছো। তাহলে এই যে এত কার্বোহাইড্রেট খাচ্ছ, এর এনার্জিটা কোথায় খরচ হবে? একেবারেই খরচ হচ্ছে না, সেটা তোমার পেটে চর্বি হিসেবে জড়ো হয়ে যাচ্ছে। আর শুধু তাই না, পেটে চর্বি জমছে মানে তোমার সমস্ত অর্গানগুলোর মধ্যে চর্বি জমছে, লিভারে চর্বি জমছে। তাই ভুঁড়ি বাড়াটা শুধু দেখতে খারাপ লাগছে সেটাই না, শরীরটাকেও খারাপ করে দিচ্ছে। যত তুমি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবে, তত তোমার রক্তে চিনির মাত্রাটা বাড়তে থাকে। শুধুমাত্র চিনি খেলেই চিনির মাত্রা বাড়ে না, তুমি যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট যদি খাও, তাতেও তোমার চিনির মাত্রা বাড়তে থাকে। এমনকি ফলের রস খেয়েও বাড়তে থাকে। এই চিনির মাত্রা দীর্ঘদিন বাড়তে থাকলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হয়, যার ফলে ডায়াবেটিস হয়। এবং ভারত ডায়াবেটিক ক্যাপিটাল, প্রত্যেক 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। তার প্রধান কারণই হচ্ছে আমরা ভারতীয়রা প্রচুর বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই আর প্রোটিনটা অনেক কম খাই। এই কার্বোহাইড্রেটটা যখনই তুমি কম করবে, প্রোটিনটা বাড়াবে,
সবজি খাবে যাতে ফাইবার বেশি পাও, তখনই দেখবে একই পরিমাণের খাবার খেয়েও তুমি রোগা হতে শুরু করেছো। বিশেষ করে তোমার পেটের চর্বিটা কমতে শুরু করেছে। তাই কখন বেশি খাচ্ছটা যেরকম গুরুত্বপূর্ণ, কি খাচ্ছটাও ততটাই গুরুত্বপূর্ণ। এবারে আসি 3 নম্বর ভুলটাতে। দিনে কতবার তুমি খাবে। নর্মালি তুমি যদি ব্যালেন্সড খাবার খাও তাহলে সেই খাবারটা হজম করতে শরীর 3 থেকে 4 ঘন্টা সময় নেয় এবং তারপরে 1 ঘন্টা শরীরকে রেস্ট দেওয়া উচিত। যে খাবারটা খেয়েছো, হজম করেছো, সেই এনজাইমগুলো আবার ঠিকঠাক জায়গায় আসা, ডাইজেস্টিভ জুস যেটা থাকে সেটা আবার ব্যালেন্স হওয়ার জন্য। তাহলে ধরে নিতে পারো 3 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগছে একটা ব্যালেন্সড খাবার হজম করতে। আর সেখানে তুমি যদি মনে করো 2 ঘন্টা পর পর খাবার খাবে, তাহলে তুমি অনেক এক্সট্রা খাবার শরীরকে দিচ্ছ। শুধু তাই না, এই হজম পদ্ধতি যেটা আছে সেটা অনেক বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে, তাকে অপ্রয়োজনে অনেক বেশি হজম করতে হচ্ছে এবং সে যখন সারা দিন ধরে খাবার হজম করার কাজ করছে তখন সে নিজের মেরামতির কাজ করার সময় পাচ্ছে না। আর ডাইজেস্টিভ জুস যেটা তোমার খাবারটাকে হজম করতে সাহায্য করে, খাবারের থেকে পুষ্টিটা ঠিক করে নিতে পারে, সেটাও কমজোরি হয়ে যাচ্ছে। তাই সবসময় লক্ষ্য করবে তোমার সত্যি খিদে পাচ্ছে, না তুমি অভ্যেসের জন্য খাচ্ছ, নাকি তুমি জল কম খাচ্ছ বলে তোমার শরীর বলছে খেতে দাও। আসলে খাবারটা কতটা তোমার প্রয়োজন সেটা তো তোমার ওজন আর চর্বি বলে দিচ্ছে। তোমার খাবার যদি সত্যি প্রয়োজন থাকতো তাহলে চর্বিও জমতো না, ওজনও বাড়তো না। তাই সবসময় লক্ষ্য রাখবে খাবারটা যেন ব্যালেন্সড খাবার হয়, যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার এগুলো ঠিকঠাক থাকে এবং যখন খিদে পাবে তখনই খাবে। খাবার টাইম হয়ে গেছে, 2 ঘন্টা পর খাওয়া উচিত, এই সবগুলো একদম করবে না। নিজের শরীরের কথাটা শোনার চেষ্টা করবে। তোমার শরীর যখন খিদে পাচ্ছে বলবে তখনই তুমি খাবে। আর সারা দিন ধরে যদি অল্প অল্প করে জল খেতে থাকো তাহলে জলের অভাবে যে তোমার মনে হচ্ছে খিদে পাচ্ছে সেটাও আর হবে না। 4 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে চর্বি জমে গেছে, তাই চর্বি খাওয়া একদম বন্ধ করে দিচ্ছ। কোনো রকম ফ্যাটই তুমি খাচ্ছ না, যেটা আসলে তোমার উপকার তো করছেই না, বরঞ্চ অনেক অপকার করছে। ফ্যাট সলিউবল ভিটামিন থাকে, যে ভিটামিনগুলো তুমি যে পুষ্টিকর চর্বিটা খাচ্ছ সেগুলোর সাহায্যে শরীরে মিশতে থাকে। তুমি যদি চর্বি খাওয়া বন্ধই করে দাও তাহলে সেই ভিটামিনগুলো তোমার শরীর পাচ্ছে না, আর কোনো রকম ভিটামিনই শরীর নিজে তৈরি করতে পারে না। এবারে প্রশ্ন আসছে কিরকম চর্বি খাওয়া উচিত। এখানেই সমস্যাটা আরো বেড়ে যায়। সব সময় ভালো চর্বি খাওয়া উচিত। গুড ফ্যাট থাকে নানা রকম নাটস আর সিডসে। নাটস মানে যে কোনো নাটস, দামি অ্যালমন্ড, ওয়ালনাট, পেস্তাও যেরকম হতে পারে সেরকম কম দামি চীনাবাদামও হতে পারে। আর সিডসের মধ্যে সানফ্লাওয়ার সিড, ফ্লেক্স সিড, চিয়া সিড, ওয়াটারমেলন সিড, পামকিন সিড, এই সিডগুলো। তার সাথে আরেকটা গুড ফ্যাটের সোর্স আছে, সেটা হচ্ছে গোটা ডিম। ডিমের কুসুমের মধ্যে প্রচুর ভালো ফ্যাট থাকে যেটা আমাদের শরীরের ভীষণ দরকার। আর এমন কিছু ভিটামিন থাকে যেগুলো শুধুমাত্র ডিমের কুসুমেই আমরা পাই। তাই নিয়মিত ডিম, নাটস অ্যান্ড সিডস খাওয়ার চেষ্টা করবে। যে ফ্যাটগুলো শরীরের জন্য ক্ষতিকারক, যেমন রিফাইন্ড তেল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল, তেলের কৌটোর গায়ে লেখা দেখবে রিফাইন্ড অয়েল। যে কোনো রিফাইন্ড অয়েল মানেই সেটাকে হাই টেম্পারেচারে তৈরি করা হয় এবং অনেক কেমিক্যালের মধ্যে দিয়ে যায়, তাই সেগুলো তোমার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভালো রান্না করার তেল হচ্ছে কোল্ড প্রেসড অয়েল, যেমন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, আমরা বাঙালিরা খাই সর্ষের তেল, অলিভ অয়েল, এই ধরনের তেলগুলোই ব্যবহার করা উচিত। আরেকটা ফ্যাট খুব ভালো, সেটা হচ্ছে ঘি। আমার পুরো একটা তেলের ওপরে ভিডিও আছে, কোন তেলে কি আছে, কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত। আমি ওপরে ভিডিওটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। তাই এটা মাথা থেকে বার করে দাও, তোমার চর্বি জমে গেছে বলে তুমি কোনো রকম চর্বি খাবে না। অবশ্যই তুমি চর্বি খাবে
এবং সেটা ভালো চর্বি খাবে। লাস্ট 5 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে কোনো রকম চিনি বা চিনি জাতীয় প্রসেস করা চিনি একদম খাবে না। চিনি বা চিনি তৈরি কোনো জিনিস বা প্যাকেটের কোনো খাবার যেখানে নানা রকম চিনি দেওয়া আছে সেগুলোতে কেমিক্যাল অনেক বেশি থাকছে, কোনো পুষ্টিগুণ থাকছে না, আর ক্যালোরিটা অনেক বেশি থাকছে। যত তুমি চিনি বেশি খাচ্ছ তত তোমার লেপটিন হরমোনটা, যেটা ব্রেনকে বলে তোমার খাওয়ার পর পেট ভরে গেছে, এই হরমোনটা অকেজো হতে থাকে। আর তোমার ব্রেন যদি তোমাকে নাই বলে যে তোমার পেট ভরে গেছে, তাহলে তো তুমি সারাদিন খেতে থাকবে। এই কারণে অপ্রাকৃতিক চিনিটা একদম খাবে না। এই 5টা জিনিস যদি তুমি মেনটেন করে চলো, তাহলে দেখবে তুমি ডায়েট করো বা না করো, জিমে যাও বা না যাও, তোমার খুব সুন্দর করে ওজনটা কমবে। তুমি এই 5টা ভুলের মধ্যে কোন ভুলগুলো করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।